প্রাকৃতিক সুন্দরতা আর NH-12 এত সুন্দর বাইক চালানোর এক্সপিরিয়েন্স নিতে নিতে আমরা কখন যে পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজের উপরে সেটা মনেই নেই। তো আমরা এখন ফারাক্কা ব্যারেজের উপরে উঠছি আর তন্ময়দা দেখতে পাচ্ছ সামনে ওভারটেক করে চলে গেছে আর আমরা এই ট্রাকটাকে ওভারটেক করে ফারাক্কা ব্যারেজে উঠছি। ট্রেন লাইন আর ডান দিকে গঙ্গা নদী দেখা যাচ্ছে। তো সকালবেলা ফারাক্কা ব্যারেজে ফারাক্কা ব্রিজের উপর সব থেকে যেটা ভালো জিনিস সেটা যদি ট্রেন দেখতে পাওয়া যায় সেই আশা নিয়ে আমরা যাচ্ছি। চলো সামনের দিকে যাই, যেতে যেতে দেখি দেখা যায় কি। এই যে ব্রিজটা সেটা তো ভালো, এটা হচ্ছে তিস্তা জল চুক্তির জন্য বাংলাদেশের সাথে তৈরি ব্যারেজটা। বয়স এখনো 70-75 বছর চলবে, তবুও ডান দিকে ভারত সরকার আর একটা নতুন আরেকটা ব্রিজ তৈরি করছে, সেটা এখন দেখা যায়। যেখান থেকে আমি উঠেছিলাম সেখান থেকে দেখতে পাওয়া যায় ডান দিকে অনেকটা নিচুতে, যেখানে জলের লেভেলটা অনেকটাই কম। ওই ব্রিজটা যখন তৈরি হয়ে যাবে বেড়ে যাবে এই ট্রাক যাওয়া। তো এইটা ব্রিজটা হয়তো শুধু ছোট গাড়ি আর বাইকের জন্যই হবে। আর তন্ময় ওভারটেক করার জন্য অনেক সময় ধরে ট্রাই করছিল, ফাইনালি চান্স পেয়ে গেছে ওভারটেক করার। তো ট্রাকটার সামনে বেরিয়ে গেছে। চলো সামনে যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হবে। ফারাক্কা ব্যারেজটা অনেকদিন আগে তৈরি হলেও এর কার্যকরী ক্ষমতা এখনও অনেক বেশি। আর এই ব্যারেজটাতে মোটামুটি 108টা গেট আছে, যে গেটগুলো দিয়ে জল ছাড়া হয় বর্ষার সময় যাতে ব্যারেজের কোনো ক্ষতি না হয়। আর এই ব্যারেজের বাঁ দিকে একটা আছে সিডার ক্যানেল, যেটাতে অতিরিক্ত জল হয়ে গেলে সোজাসুজি হুগলি নদীতে এই জলটা ট্রান্সফার করা হয় যাতে ব্যারেজের কোনো ক্ষতি না হয়। আর সকালবেলা ব্রিজের ওপরে ভালোই একটু আগে ফারাক্কা ব্রিজের উপরে আমরা একটা মালগাড়ি দেখেছিলাম, আর এবার একটা প্যাসেঞ্জার ট্রেন আমরা দেখছি। ফারাক্কা ব্রিজের উপরে লাল রঙের একটা প্যাসেঞ্জার ট্রেন আমাদের সাথে পাল্লা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর সামনের ভিড়টা একটু কমেছে, যে জন্য আমরাও ব্রিজের ট্রেনের সাথে পাল্লা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর সামনে আমাদের তন্ময়দা, ও কিন্তু ভালোই যাচ্ছে ট্রেনের সাথে সাথে। ওভারটেক করার চেষ্টা করলেও ব্রিজটা যেহেতু খুবই চাপা, সেই জন্য ব্রিজের বলতে বলতে ফারাক্কা ব্রিজ পার করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর সামনের দিকে রাস্তাটা দেখতে পাচ্ছি আবার খালি হয়ে গেছে রাস্তা, যেহেতু এখানে অনেক চওড়া রাস্তা সেহেতু রাস্তাটা অনেকটাই খালি পাচ্ছি আমরা। আর চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হবে, আরও নতুন নতুন জিনিস তোমাদেরকে দেখাবো। চলো সামনের দিকে এগিয়ে যাই, আর সামনে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। আমাদের আজকে 3 নম্বর টোল গেট চলে এসছে, যেটা রায়গঞ্জ বহরমপুর টোল গেট।
আর এটা আমাদের থেকে আর মোটামুটি 200 মিটার দূরত্বে আছে। তো এখানেও সে একই নিয়ম, বাঁদিকের লেন দিয়ে আমাদের যেতে হবে। আর আমরা দেখতে পেলাম যে টোল গেটের আগে আরও অনেক রাইডার সবাই ওয়েট করছে, বিশ্রাম নিচ্ছে। আর সামনের দিকে আমরা এগিয়ে যাব একদম বাঁদিকের টোল গেটটা দিয়ে। তো চলো সামনে যেতে যেতে আবার কথা হবে।